এখানে এরকম যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের শুকরিয়া আদায় করবো এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল করছেন, এই জন্যই আমরা পাইছি। দীর্ঘদিন যাবৎ অনেকেরই আশা আপত্তি ছিল, অনেকের আবেদনও ছিল যে হযরতকে যদি আমরা এক সময়ের জন্য হইলেও যে কোনো উপায়ে যদি আমরা এখানে পাইতাম, দু একটা কথা শুনলে আমাদের অনেক ফায়দা হইত। তো যাই হোক, যাদের যে সমস্ত আহলুল্লাহদের ছায়ার তলে জীবনযাপন করলে ঈমান আমলের উন্নতি হয়, হেফাজত হয়, এরকম এক আহলুল্লাহর আগমন আল্লাহ তাআলা ঘটাইলেন। তো হযরত ইনশাআল্লাহ আখিরি নসিহত করবেন। যারা দাঁড়িয়ে আছি, ফাঁকা জায়গা আছে, বসে যাই, মাহফিলের সৌন্দর্য যেন নষ্ট না হয়। হযরতের মাধ্যমে ইনশাআল্লাহ দস্তরবন্দি হবে এবং হযরত আখিরি মুনাজাত করবেন। মাহফিলের বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের এই সহযোগিতার ফসল এই আজকের এই মাহফিল। কাজেই সকলের জন্যই হযরতের কাছে দোয়ার আবেদন করব, হযরত যেন সকলের জন্যই দোয়া করবেন। অনেকে অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া, অনেকেই মুসিবতে আছেন, তাদের জন্য দোয়া। বিশেষভাবে যেই প্রতিষ্ঠানের উসিলায় প্রতি বছর এরকম আল্লাহওয়ালাদের আগমন হয়, বিশেষ করে এই বছরের অবস্থাটা একটু ভিন্ন। বেশ কয়েকজন বুজুর্গ আল্লাহ তাআলা এই মাহফিলে হাজির করেছেন, আমাদের এলাকা ভিত্তিক এবং দূর এলাকা থেকেও আসছেন। এটা আল্লাহ তাআলাই আমাদেরকে দান করছেন। এখন হযরত আলোচনা করবেন, এরপরে দস্তরবন্দি হবে। আরেকটা এলান হলো, অনেকেই দূর দূর এলাকার থেকে হযরতের কাছে বায়াতের জন্য আসছেন। হযরতের আলোচনার শেষে ইনশাআল্লাহ আমভাবে বায়াত হবে দোয়ার পূর্বে। বিশেষভাবে ওলামা একরাম যারা আসছেন অনেক দূর দূর এলাকার থেকে, আপনারা খাসভাবে যখন হযরত আলোচনার পর রুমে যাবেন, মাদ্রাসায় যাবেন, তখন ইনশাআল্লাহ আপনাদের বায়াতের কাজ সেখানে হবে। ইনশাআল্লাহ আমভাবে এখানে বায়াত হবে, ওলামা একরামদের জন্য খাসভাবে মাদ্রাসায় বায়াতের অনুষ্ঠান হবে। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন কুতুবুল আলম হযরতুল আল্লামা শাইখুল মাশায়েখ আল্লামা শাহ জমির উদ্দিন নানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা, শাহনগর দারুল উলুম মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরতুল আল্লামা ইউসুফ শাহনগরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الحمد لله মহান আল্লাহ পাকের কোটি কোটি শুকর, অগণিত অসংখ্য শুকর, অনাদি অফুরন্ত শুকর। শরীরের আঁশে কেশে রক্তে মাংসে নিঃশেষে নিঃশেষে আল্লাহ পাকের শুকর আদায় করতেছি। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের আপনাদের সবাইকে আজকের এই মাহফিলে আল্লাহকে তালাশ করার জন্য আনি এখানে বসায় রাখছেন, এটা মহৎ আল্লাহ পাকের ihsan। সবাই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তালাশ করার জন্য যাদেরকে জমা করেছেন, আশা আছে তারা আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। যারা তালাশি করতে আসে নাই তারা কোথায় পাবে? স্কুলে ভর্তি হয়েছে, পরীক্ষা দিতেছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। আজকেও দেখলাম অনেকখানে পরীক্ষা হইতেছে, জেএসসি সমমানের পরীক্ষা হইতেছে, ছাত্ররা দৌড়াদৌড়ি করতেছে। যারা ভর্তি হয়েছে, পরীক্ষা দিতেছে, তারা সে না পাস করবে, ফেল করবে। আর যারা স্কুলে ভর্তি হয় নাই, পরীক্ষায় দেয় নাই, তারা পাস করবে না ফেল করবে? ফেল করবে, চেষ্টাই করবে। কি করবে? কিছুই করতে না, ফেল করবে। ছাত্রই না। আহা, তাদের কত দুর্ভাগ্য। তারা বড় হয়ে একদিন বলবে, আহা ছোটবেলায় মা বাপ মারা গেছে, স্কুলে দেয় নাই, লেখাপড়া করতে পারিনি, লেখাপড়া শিখিনি, সূরা কেরাত জানি না, নামাজ পড়তে পারি না। আহা, ছোটবেলায় যদি মা বাপ থাকতো, লেখাপড়া করাইতো, আজকে এই মজুরি করতে হইতো না। বলে না এরকম অনেকে? যাদেরকে আল্লাহ পাককে তালাশ করার জন্য আজকের এই মাহফিলে আনি এতক্ষণ আগারের পর্যন্ত বসাই রাখছেন, আল্লাহকে পাইবেন তো তারাই নাকি? ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ভাইও, আজিজ আর দোস্ত,
আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমাকে যে মনে মনে স্মরণ করবে আমি আল্লাহর মনে মনে স্মরণ করব। আমাকে যে মুখে আল্লাহ 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 বলে স্মরণ করবে, আমি আমার কুদরতের মুখে আমি সেই বান্দাকে আমার বান্দা 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 বলে আমি দেখতে থাকবো। সে আমাকে বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমি তাকে বলবো লাব্বাইকা আব্দি লাব্বাইকা আব্দি লাব্বাইকা আব্দি। বান্দা আমাকে কেন ডাকতেছো, কি জন্য ডাকতেছো? আমি তোমার কাছেই আছি। বসিয়েছেন কষ্ট করে, বসিয়েছেন কষ্ট করে। না না, আপনারা বসিয়েছেন না, আপনাদের আমাদের সবাইকে কেউ বসাইয়ে রাখছেন না। বসিয়েছি না না, কেউ বসাইয়ে বলেন আল্লাহকে, আল্লাহ যে জন্য আমাদেরকে এখানে আনছেন, যে জন্য আমাদেরকে এখানে বসাই রাখছেন, সেটা আমাদেরকে দেন। অত সহজ। আল্লাহ লজ্জা হবে, আল্লাহ পাকের কাছে শরম লাগবে। আল্লাহ খুব শর্মিন্দা, আল্লাহ খুব শর্মিন্দা, আল্লাহ পাকের শরম লাগবে। আমি ডাকলাম, মাইক দিয়া পাবলিসিটি করাইলাম, পোস্টার হ্যান্ডবিল বিলি করাইলাম, তাদের কাছে মাহফিলের খবর শুনাইলাম, তাদেরকে আসার তৌফিক দিলাম, বসার তৌফিক দিলাম, শোনার তৌফিক দিলাম। যাওয়ার সময় হইলে তারা চলে যাইব, আমার এই মাহফিল থেকে তারা খালি চলে যাইব, এমন কথা তো আমি আল্লাহর কাছে খুব শরম লাগে। আল্লাহ পাক শর্মিন্দা হয়ে মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ যে জন্য ডাকছেন, যে জন্য আনছেন, যে জন্য বসাই রাখছেন, কষ্ট হইতেছে, কতক্ষণ রাত হয়ে গেল, এ আল্লাহ কি জন্য আনছেন সেটা আপনার কাছে চাই। আমরা তো আপনাকে ছাড়া কিছুই চাই না, আপনি মেহরবানি করে আমাদেরকে ধরা দেন। বলেন সবাই আমিন 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 আমিন। সারা দুনিয়া, সারা জগৎ আমার হয়ে গেছে, আপনার হয়ে গেছে। কি হয়ে গেছে? মৃত্যুর সাথে সাথে সব দুলিশ্বাস হয়ে যাবে। আর সারা দুনিয়ার কিছুই হয় নাই আমার, আল্লাহ আমার হয়ে গেছে, আমার সব কিছু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার হয়েছে, আমি আল্লাহর হয়েছি। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। আমার জন্য আল্লাহ আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আর কিছু চাই না। মাকে মা বলে ডাকবো, মা যদি আব্বু কি জন্য ডাকতেছ এই কথা বলি সারা দেয়, আমার মন ভরে যাবে, আমার কিছু লাগবে না। মুআজ্জাজ মুহতারাম ভাই ও আজিজ আর দোস্ত, একটা নিঃশ্বাস পাইলাম, একটা নিঃশ্বাস ফেললাম, একটা নিঃশ্বাস পরিমাণ সময় টাইমতে ফেলতে আল্লাহ আল্লাহ শব্দটা মুখে উচ্চারণ করি বা না করি, আমার নিঃশ্বাসে আল্লাহ, আমার প্রশ্বাসে আল্লাহ, এক আল্লাহ শব্দ বলা পরিমাণ সময় আল্লাহর স্মরণ অন্তরে থাকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহীর মালিক হওয়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। तमाम दुनिया का पचासी साल ईमाना मुहक्कक शुद बखाकानी, 85 साल ईमाना मुहक्कक शुद बखाकानी, एक गंबा खुदा बुदन बेअज तख्ते सुलाइमानी। हजरत अल्लामा खाकानी ताजुल औलिया बहुत बड़ আল্লাহ ওয়ালা বুজুর্গ, তিনি ফরমাইতেছেন আমি 30 বছর আল্লাহর দুয়ারে আসার খাইছি, জরফরাই আসার খাইছি। 30 বছর ধরে আমার একটা কথা বুঝে আসছে, সেই কথাটা হলো আল্লাহকে অন্তরে নিয়ে একটা নিঃশ্বাস ফেলা, আল্লাহকে অন্তরে নিয়ে একটা নিঃশ্বাস টানা, একবার আল্লাহ বলা পরিমাণ সময় আল্লাহ ইয়াদ রাখা সুলাইমান বাদশার রাজত্ব বাদশাহীর থেকে উত্তম। সুবহানাল্লাহ।
پس از 6 سال ایمانا محقق شد بخاکانی پس از 6 سال ایمانا محقق شد بخاکانی که قدم با خدا بودن از تخت سلیمانی معزز محترم ভাই ও আজিজ দোস্ত সারাদিন থেকে বসে আছেন সন্ধ্যার ঘরে বসে আছেন এশার নামাজের ঘরে আবার বসছেন এই সময়টা তো আল্লাহ আমাদের অন্তরে আছে নাকি নাই আল্লাহ ছাড়া এখন আর আলোকের আলো দোয়ানিত নাই নাকি এই সময়টা অন্তরে আল্লাহ যতগুলি নিঃশ্বাস ফেলেছি আমি আপনি অত নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ সুলাইমান আলাইহিস সালামের মতন পয়গম্বরের তপ্ত সুলাইমানিওয়ালা বাদশাহী থেকে বেশি লাভবান হয়েছি আমরা মুআজ্জাজ মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত এই স্মরণ নিয়ে আল্লাহর এই স্মরণ এই ইয়াদ নিয়ে জীবনটা কাটাইয়া মওতের বিছানায় কোনো সময় পৌঁছে যেতে পারেনি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ঘরে কোটি কোটি বছরের বাদশাহী আমাদের জন্য তৈরি হয়ে রয়েছে সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম ভাই ও আজিজ আর দোস্ত আসতে পথের মধ্যে দুর্বল শরীর খুব কষ্ট লাগতেছিল এখানে আসার পরে আপনাদেরকে দেখছি আপনাদেরকে পাইছি আমার মন আসমানের মতন বিশাল হয়ে গেছে খুশি পেয়ে সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ফরিয়াদ করতেছি আল্লাহ পাক যেন আমার হাসর আপনাদের মতন নেককার দিনদারদের সাথে আমার হাসর হয় সুবহানাল্লাহ আমার মনে হইতেছে কালকে হাসরের ময়দানে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে আমার দেখা এখানে যারা আসছেন সব কালকে হাসরের ময়দানে একসাথে জমা হইয়া একসাথে কাতারবন্দি হইয়া একসাথে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন কোন মজলিসে আমার বান্দারা আল্লাহর বান্দারা আমার উম্মতেরা কোন মজলিসে বসে আমার কথা বলে আমার কথা শুনে মজলিস শেষ হয়ে যায় তারা চলে যায় চলে যাইবার সময় আমি আসমান থেকে একটা আওয়াজ দিই সুবহানাল্লাহ ফানাদা মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম وقد بدلت سيئاتكم حسنات মজলিস যখন শেষ হয়ে যায় আমি তাদেরকে আকাশ থেকে আওয়াজ দিয়ে বলি চলে যাও তোমরা চলে যাও আমি ডাকছি আমি ডাকে সাড়া দিয়েছো আসছো আমার কথা বলছো আমার কথা শুনছো আমার কথা ভাবছো আমাকে স্মরণ করছো যাও তোমরা এমন ভাবে চলে যাও যে অবস্থায় আমি তোমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিছি সুবহানাল্লাহ আমার হাবিবের আমার পয়গম্বরের সে একটা কথার উপরে বিশ্বাস করে আপনাদেরকে ডাকা হয়েছে আপনাদেরকে বসানো হয়েছে আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনানো হয়েছে আবার যাওয়ার সময় সে পুরস্কারের কথা ঘোষণা করতেছি আমি আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলতেছি আমাদের আপনাদের সবার জীবনের সব গুণ আল্লাহ পাক মাফ করে দিচ্ছে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক বলে মাফ তো দুনিয়ার মানুষও করে মাফ তো দুনিয়ার মানুষও করে একে অপরকে মাফ করে দেয় একে অপরকে মাফ করে দেয় একে অপরকে মাফ করে দেয় দোষ করতে বলে মাফ চাই বলে আচ্ছা মাফ করে দিলাম আমি আল্লাহও তাদেরকে মাফ করে দিলাম তাইলে আর তারা আর আমি ব্যস্তম কি হইলাম দুনিয়াতে এমন কোন কেউ নাই অপরাধ করার পরে ক্ষতি করার পরে মাফ চাইলে পরে মাফ করে দিয়া আবার 1000 টাকা পুরস্কার দেয় এমন কেউ আছে না আচ্ছা যা 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 বেটা মাফ করে দি গুরু আমার চোখের কিনার থেকে পেশর এতটুকু বলে বেশির থেকে বেশি তোরা আজকে শেষ করে দিয়েছিলাম তোর গরুতে তো আমার ধান খাওয়াইছে আমার ক্ষেত নষ্ট করছে তোর ভোলাইতে আমার ক্ষতি করছে আমি তোরে আজকে শেষ করে দিতাম যখন মাফ চাইছে এতগুলি লোক বলে কি করবে হুজুর মাফ করে দাও তো মাফ করে দিলাম যা আমার চোখের সামনে থেকে তুই কিনারো এই তো বলে নাকি
আল্লাহ পাক বলে না না, এতটুকু বললে তো আর আমি আল্লাহ কি করে হইলাম। হে আমার বান্দারা, তোমরা মাহফিল থেকে যাও, চলে যাও, বাড়ি চলে যাও, যাবার আগে আগে তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আমি শুধু তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিছি না, তোমাদের যার জীবনে যা গুনাহ আছিল, বেশি আছিল বেশি, কম আছিল কম, মাঝারি আছিল মাঝারি, 1 মণ আছিল 1 মণ, 10 মণ আছিল 10 মণ, কার কত মণ, কত টন, কত কোটি কোটি টন গুনাহ তোমাদের আছিল, আমি যার যার গুনাহকে আবার কাফার মিজানের ফল্লায় উঠাইয়া সমান সমান সওয়াব দিয়ে তোমাদেরকে বিদায় করতেছি। দুনিয়াতে কোনো গুনাহগারকে হিংসা করা যাবে না, তারে নসিহত করা যাবে, তার জন্য দোয়া করা যাবে। আল্লাহ, আমার একটা ভাই সে মদ খায়, আল্লাহ তুমি তারে মদের থেকে মাফ করে দাও, তারে মদ ছাড়াই দাও, দোয়া করা যাবে। ভাইকে বলা হবে, ভাই তুমি এই মন্দ কাজটা করিও না, সমাজের লোকে কি বলে তুমি দেখো না, তুমি এই কাজটা ছাড়ি দাও, গুনাহও হইতেছে, পয়গম্বরও শর্মিন্দা হবে, আল্লাহও গুসা হইতেছে, তুমি মদ ছাড়ি দাও, এটুক বলা যাবে। আরে বেটা ড্রাঙ্কার, দিন ধরে তুই মদে কি বেটা লাগছে তো কল্লা ফিরে এলাম না, এমন কথা বলা যাবে। কারণ কি হইতে পারে আজকের এই মজলিসের মতন এমন একটা মজলিস তার নসিব হয়েছে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত মদের আড্ডাকে আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজ দিয়ে বদলাই দিতে। ফানাদা মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ওয়া ক্বাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। গুনাহ হয়ে গেছে, গুনাহ ছাড়া আমরা কেউ নাই, আমরা দোষী অপরাধী, আল্লাহ পাকের কাছে আমরা দোষী, অহরহ গুনাহ করতেছি, নিঃশ্বাস টানতেছি, ফেলতেছি, ভাত খাইতেছি, মাছ মাংস খাইতেছি, আল্লাহকে ভুলে আছি। আল্লাহর সম্পদ ব্যবহার করতেছি, আল্লাহর চাঁদের আলো ব্যবহার করতেছি, আল্লাহর সূর্যের কিরণ ব্যবহার করতেছি, আল্লাহর আলো বাতাস ব্যবহার করতেছি, আল্লাহ পাকের আম কাঁঠাল ব্যবহার করতেছি, আল্লাহ পাকের মাছ গোস্ত হাঁস মুরগি দুধ দই বাটার মাখন মিষ্টি সন্দেশ ব্যবহার করতেছি, আল্লাহকে ভুলে আছি। গুনাহ না এটা? পল্লী বিদ্যুতের বিদ্যুৎ জ্বালাইতেছি, বিদ্যুৎ অবশ্যই যাওয়া ভুলে গেছি, গুনাহ না এটা? বিদ্যুৎ জ্বালাইতেছি, বিদ্যুৎ অফিসে যাইতে হবে না, মাসের শেষে বিল নিয়ে না গেলে লাইন কাটা, লাইন কাটা। কোন মদতের জন্য ছাদের আলো বন্ধ হয়েছে, কোন সড়কের জন্য সূর্যের কিরণ বন্ধ হয়েছে, নিঃশ্বাস চলা বন্ধ হয়েছে, বাদ না কিছুই বন্ধ করে নাই। বিদ্যুৎ অফিসে মাসের শেষে না গেলে পরে বিদ্যুৎ কাটা, ফ্রিজ এসি কি আছে সব বৃষ্টি সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে না, আমি তো বন্ধ করতেছি না, আমি চাইতেছি তোমার সুযোগ মতন আমি কোন সময় ভাইলে তোমার সমস্ত জীবনের বকেয়া বিল সব মাফ করে দিব। আমি তোমার জীবনের যত বিল আমি ভাবনা ছিলাম সব মাফ করে দিব, যত ভুল করেছ সব ভুলকে আমি শুদ্ধ করে দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে আসবো। চিনি নাই আল্লাহকে, আল্লাহকে চিনি নাই, আল্লাহকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, বলতেছি মুখে মুখে বলতেছি, জীবন যাপন করতেছি, আল্লাহ আল্লাহ বলতেছি, আল্লাহকে চিনি নাই। আল্লাহ গোসা কত বেশি আল্লাহ। মা হাওয়া বাবা আদম দুজন জান্নাতে ছিলেন, ছিলেন না? ছিলেন না? সেখান থেকে বাইর করে দিয়েছেন, এমন ভাবে বাইর করে দিয়েছেন। আদম একজন পয়গম্বর, মা হাওয়া পয়গম্বরের বিবি, আদমকে নিজের হাতে বানাইছেন, মা হাওয়াকে আদমের বাম বান্দর থেকে একটা হাড্ডি নিয়ে নিজের হাতে বানাইছেন। নিজের হাতে দুনিয়াতে আল্লাহ পাক আর কিছু বানায় নেই, শুধু মা হাওয়া বাবা আদমকে বানাইছেন। নিজের হাতে আর কিছু বানান নাই, নিজের কুদরতের হাতে মা হাওয়া বাবা আদমকে বানায়, আদর করে সুহাগ করে জান্নাতে রাখি, সেখানে থাকতে বলেছেন, খাইতে বলেছেন, ব্যবহার করতে বলেছেন। আবার সে আদমকে সে হাওয়াকে একটা কথার জন্য মাত্র একটা কথার জন্য দুইজনকে জান্নাত থেকে বাইর করে দিছেন না? দিছেন না বাইর করে?
জমিনে ফেলাই দিচ্ছেন না? গায়ের ভিন্ডনের পোশাক বেহেশতে যা ছিল সব খুলে রাখে দিছে না? না, বেহেশতের পোশাক দিছিল সাথে? না না, আল্লাহকে চিনি নেই। আল্লাহ ওই আল্লাহ যিনি একটা কথার জন্য মা হাওয়া বাবা আদমকে জান্নাত থেকে ডাকাইয়া বাহির করে দুনিয়াতে ফেলে দিল, উলঙ্গ করে গায়ে ভিতরে একটা সুতার বস্ত্র ছিল না। সে আল্লাহ যে আমাকে আপনাকে এতগুলি গুনার জন্য না ধরি এখনো মাছ গোস্তা খাওয়াইতেছে, বড় দয়ালু না সেই আল্লাহ? চিনছি, আল্লাহকে চিনতে পারছি। আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, হে দুনিয়ার মানুষ সমূহ, কোন জিনিসে তোমাকে তোমার এত দয়ালু আল্লাহর ব্যাপারে তোমার ঢুকাই ফেলাইল? তোমার ঢুকে দিল কোন জিনিসে? তুমি এত দয়ালু একটা আল্লাহর ব্যাপারে তুমি ঢুকে খাইলে? তুমি আল্লাহকে জানো না, চিনো না, দেখো না, গুনো না, ডাকো না, বোঝো না, আল্লাহ সব এক আর তুমি দুঃখ করতে পারো? তুমি আল্লাহকে চিনলে না। কোন জিনিসের ঢুকাই ভরি তুমি নামাজ ছাড়লে? কোন জিনিসের ঢুকাই ভরি তুমি নাফরমানি গুনাহ করতেছ? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমার এত দয়ালু, এত দয়াবান খোদা সম্পর্কে কোন জিনিসে তোমাকে ঢুকাই ফেলাইলো? আমাকে তোমরা চিনো না? আমি কি করছি, কি করছি, কি করতে পারি, কি করতে পারি, কি করতে পারি? তুমি কার ব্যবহারে যে এত একবারে ঢিল দিয়ে বসে আছো? তুমি জানো না আমি কে? আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আছে না কোরআন শরীফের মধ্যে এই সূরাটা? আম্পারার মধ্যে আছে না? এই সূরাটার নাম কি? সূরা ফিল। সূরাটা সূরা ফিল, সূরা আলাম তারা। আমরা বলি সূরা আলাম তারা। আল্লাহ বলতেছেন, আলাম তারা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেন নাই? আপনি দেখেন নাই আল্লাহ তাআলা কি কি অবস্থা করেছে? হাতিওয়ালাদের সাথে 1000 হাতি নিয়ে আমার দিকে অগ্রসর হয়েছে। আমার খানায় কাবা বাইতুল্লাহ বানবো, একটা ফরাজ তার সে আমার খানায় কাবা বাইতুল্লাহ বান্ধিয়ে লাগবে। 1000 হাতি নিয়ে রওনা হয়েছে। আমি তাদেরকে একজাক আবাবিল ফাঁকি দিছি, তাদের ঠোঁটের মধ্যে ছোট ছোট পাথরের কণা দিছি, আর বললাম যে মারো, আর তারা মারতে শুরু করেছে। হাতিওয়ালার মাথায় ঢুকছে পাথর, হে হাতিওয়ালার শরীরের ভিতর দিয়া পায়খানার রাস্তা দিয়া হাতির ভিটে ঢুকছে, ভিটে ঢুকিয়ে হাতির ফেটে দিয়া বাইরে হইয়া মাটিতে পড়ছে, মাটিতে ঢুকিয়ে হাতা ঘুরিতে চলে গেছে। বলে এমন অবস্থা হইল, সে 1000 হাতিওয়ালা, সে আবরাহা বাদশার অবস্থা এমন হইল, গরুতে যেরকম ঘাস খাইয়া আবার যখন সেটা সাজাইতে বসে সেটা আবার খাবায়, গিলিত সর্বণ করে, সে গিলিত সর্বিত ঘাসটা এরকম লোট হয়ে যায়। সমস্ত হাতিওয়ালাদেরকে আমি লোট বানিয়ে দিছি, তুমি দেখো না? জানা করে লোক সারি থাকে, আল্লাহ বুঝি দেখে না? দেখে দেখে আল্লাহ দেখে। আল্লাহ বলে আমি তোমার সময় দিলাম, হইতে পারে
সময় মতন তুমি আমার জালের খেওয়ার মধ্যে ভরে যাইবে, সেদিন আমার রহমতের দস্তখানার মধ্যে তোমার ব্যবস্থা হয়ে যাবে, আমি তোমার সেই জানাতে তাহাজ্জুদ নামাজ দিয়ে বদলাই দিব। আমাকে চিনো আমি কে? দইলে আমি এমন ধরাধরি মা হওয়া বাবা জমজনকে ব্যস্ত থেকে ল্যাংটা করে বাইর করে দিছে। আবার কি করছে? 750 বছর কান্দাকাটি করছে। আদম হাওয়া জনজন 750 বছর জমিনের মধ্যে কান্দাকাটি করছে। আদমের চেহারা পৌঁছে গেছে, চোখের পানিতে এখানে গোস্ত মাংস পৌঁছে গেছে, সেখানে শ্যাওলা উঠছে। পুরান দেওয়ালে যেরকম শ্যাওলা উঠে এরকম চেহারা আদম আলাইহিস সালামের চেহারার মধ্যে ঘাস উঠছে, পোষা মাংসের মধ্যে ঘাস উঠে গেছে 750 বৎসর। এরপরে আল্লাহ বলে, আমি তো দয়ালু আল্লাহ, আমার আর ব্যস্ত হইল না, আমি তাড়াতাড়ি দরখাস্ত একটা লেখি আদমকে দিলাম, দিয়ে বললেন আদম এই দরখাস্ত তুমি সাইন করি আবার আমার টেবিলে দাও, আমি দরখাস্ত কবুল করবো। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। চিনলাম না আল্লাহকে, চিনলাম না। আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফের মধ্যে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, একটা দরখাস্ত তার রবের কিনার প্রভুর পক্ষ থেকে আদমে পাইল। কালিমাতিন মানে কিছু কথা, সেটা আমি একটা দরখাস্ত আকারে তারে শিখিয়ে দিলাম, জানাই দিলাম, তারপরে বললেন তুমি আবার আমারে সেটা বলো। আদমে জানতো না হে কথা। কি দরখাস্ত? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে না কোরআন শরীফের মধ্যে? এটা কে বলল? আদমে। কেমনে বলল? আল্লাহ থেকে শিখিয়া, আল্লাহ থেকে লাভ করলো, এর ভরে আবার বলল। কি বলল? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা দুজন অত্যাচার করেছি, নিজের উপরে নিজে জুলুম করেছি, নিজের উপরে নিজে জুলুম করেছি। গুনাহ করা কের উপরে জুলুম না, নিজের উপরে নিজের জুলুম। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে না দেন, আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো সর্বহারা হয়ে যাব। আল্লাহরা সর্বহারা, সর্বহারা কিছুই না, আল্লাহকে যে পাইছে, আল্লাহকে যে হারাইছে, দুনিয়ার সব পাইছে, সে সর্বহারা। আদম আলাইহিস সালাম এই দরখাস্ত আল্লাহর টেবিলে আবার সাবমিট করল। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। একথা বলতে আল্লাহ বললেন আমি তাড়াতাড়ি, আদম যখন একথা বলল আমি আদমের তওবা কবুল করে দিলাম, আদমের অপরাধ মাফ করে দিলাম। ইনার নাম আল্লাহ, যিনি একটা কথার জন্য একটা পয়গম্বর তার স্ত্রীকে উলঙ্গ করে ব্যস্ত থেকে বাইর করে জমিনে ফেলাইছি, 750 বছর কাঁদাইল, আবার দরখাস্ত লেগে তারে দিল, আবার সেই দরখাস্ত দিয়ে আল্লাহ টেবিলে নিল, আল্লাহ আবার সেটা মঞ্জুর করে বলল বস মাফ করে দিতে যাও। ইনার নাম আল্লাহ, ইনার নাম আল্লাহ। কোরআন শরীফের 6666 আয়াত আছে, তার মধ্যে 550 আয়াত, 600 আয়াত, বেশি থেকে বেশি 450 আয়াত নামাজ, রোজা, কলমা, ঈমান, ফরজ, ওয়াজিব, হারাম, হালাল, পাক, নাফাক, উযু, গোসল, সুদ, ঘুষ, রিশওয়াত, বিয়ে, আদ্য, তালাক, শরীয়তের যত আহকাম আছে সবগুলি 500 থেকে 550 আয়াত, 600 আয়াত, উর্দু সংখ্যা 666 আয়াত মশলা মাসের, আর 6000 আয়াত কোরআন শরীফের মধ্যে সবগুলি আল্লাহর মারফতের আয়াত। সবগুলির ভিতরে আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কত বড়, আল্লাহ কত শক্তিশালী, আল্লাহ এইটা আল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহকে চিন দেওয়ার জন্য
পরিচয় দেওয়ার জন্য যে বই সেটার নাম কোরআন কারীম। ৬০০০ আয়াত শুধু আল্লাহর মারিফতের আয়াত, ৬০০০ আয়াত আল্লাহর মারিফতের আয়াত। আল্লাহ সেটা ওইটা বলে মুসা তোমার হাতে এটা কি, বলে সেটা লাঠি, বলে জমিনে ফেলো, ফেলছে আর বিরাট সাপ হয়ে গেছে। বলে ধরো, মুসা আলাইহিস মাথায় সাহস করে না, সাপের কেন্দ্রে ধরবো। আল্লাহ বলে লা তখন মুসা তুমি ভয় ভাইও না, সাপ দেখতে ভয় ভাই না, তুমি আমারও চিনো না, একটু আগে তোমার হাতে লাঠি ছিল, এখন আমি সাপ বানিয়ে দিলাম, আমি সে আল্লাহ আবার সাপ এটাকে লাঠি বানিয়ে দিতে পারি না। লা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। মুসা ভয় ভাইও না, তুমি ধরো, আমি আগের আল্লাহ দেখে তোমার হাতে লাঠি ছিল, আবার মাঝখানে সাপ বানিয়ে দিলাম, আবার সেটাকে লাঠি বানানোর জন্য আমি সেই আল্লাহ আছি। এগুলি সব মারফতের আয়াত, এগুলি সব মারফতের আয়াত। আহলুল্লাহদের পীরমুরিদের সামনে বসে কোরআনের তর্জমা করাইলে ৬৬৬০ আয়াতের মধ্যে ৫৫০ আয়াত করা হয় টাকার কিতাবে, আর পীরমুরিদের সামনে বসে আর ৬০০০ আয়াতের তর্জমা করতে হয়। আর যদি পীরমুরিদের সামনে বসে ৬০০০ আয়াত শিকার সুযোগ না পান, তাহলে কাচ্চি বস্তা কাঁধে নিয়ে আল্লাহর রাস্তায় চলে যান, মাসের পর মাস, বছরের পর বছর সবর করেন। ওই ৬০০০ আয়াতের মধ্যে আল্লাহ পাকের মারিফতের কি কথা আছে, তবলিগে ৩ দিন, ১০ দিন, ৪০ দিন, ১ চিল্লা, ৩ চিল্লা, ৭ চিল্লা, ১ সাল, ১ বছর জিন্দেগি লাগাই দিলে পরে ওই ৬০০০ আয়াতের এলম আল্লাহ পাক দান করবে। আর না হলে মদ খায়, শরাব খায়, তাস ফলাস জুয়া খেলে, তবলিওয়ালারা তারা একটু হুসলাইয়া দয়া মায়া দেখাইয়া কান্নে কান্নে চাটা খাওয়াইয়া তারা ৩ দিনের জন্য নিয়ে গেছে। যখন যাইতেছে তখন সে মুস্কি মুস্কি হাসে, বলে আমার মতন একটা পাগল কোথায় নিতেছেন আপনারা, এখনো বুঝতেছে না। বলে না না ভাই কি পাগল, আমরা পাগল, যে আপনি তো ভালো মানুষ। নিয়ে গেছে, ৩ দিন লাগাই আসার পরে আর তাহাজ্জুদ ছুটে না, ৩ দিনের পরে আর তাহাজ্জুদ ছুটে না, শেষ রাতে উঠে কান্দাকাটি শুরু করে দিছে। ওখানে গেছি, আর যখন রাত্রে উঠি সবাই তাহাজ্জুদ করতেছে, তারে ডাকে না, আছে এমনি শুয়ে রয়েছে, তারে ডাকে না, ও সবাই উঠে তাহাজ্জুদ করে আর কাঁদে, এই আর থাকতে পারে না, বিছানার থেকে ফিট উঠে গেছে। নাহারি নাহারুন নাসি হাত্তা ইযা বাদা লিয়াল্লাইলু হাজ্জাতনি ইলাইকাল মাদাজিউ। দিন তো আমার এমনি এমনি যায়, রাত্রে ফিট আর বিছানায় থাকে না, উঠে যায়। ৩ দিন আগে সে কি ছিল, শেভ করতো, ডাবল শেভ করতো, ক্রিম শেভ করতো, আরো কি কি জানি, এর ভরে সে ৩ দিন লাগাই আসার পরে তারে আর চিনে যায় না। ১ চিল্লার ভরে তো একবারে হাটাদারি মাদ্রাসার দরা ছাত্রের মতন হয়ে গেছে। মারিফতের ভান্না, খোদা দিনের ভান্না তারা সেখানে ভরানো হয়েছে, সেখানে ভান্না আছে। কে বলে বাংলা সাঙ্গালে কি তবলিগ করবো, তবলিগ তো আমরা মৌলানারাই করবো। আরে না না, সে কথা বলেন না, আপনি মৌলানা ৬০০ আয়াতের, আর এই মৌলানা ৬০০০ আয়াতের। আমার মসজিদে একটা তবলিগের জামাত গেছে, মাঝে মাঝে আমিও বয়ান শয়ান করি, তারাও বয়ান শয়ান করি, 3 দিনের জামাত। আরেকদিন এক লোক বয়ান করতেছে, আমি তার বয়ানে বসছি, আমি তাজ্জব হয়ে গেছি, এত সুন্দর এত এলমি বয়ান সে কোথার থেকে করল। পরে আমার এমন শরম লাগতেছিল, আমি সে লোকটা জমাতে আছে, আমি মিম্বরের ঘরে বসে বসে তারে এত সুন্দর সুন্দর বয়ান করলাম, এই লোক তো দেখি যে এমন বয়ান করলো যে বয়ান আমার জীবনে শুনিও নাই। আমার শরম আসে গেছে। তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোন মাদ্রাসায় আছেন? বলে আমি নিশাত জুট মিলের দরওয়ান। ও আমাকে পরিচয় দিল, আমি নিশাত জুট মিলের দরওয়ান। বললাম যে পড়ালেখা করছেন না? বলে না, ছোটবেলার থেকে কষ্টে জীবন যাপন করতেছে। আল্লাহর রাস্তায় সফর করেন, আল্লাহ রাস্তায় বাহির হন, আল্লাহ রাস্তায় সময় লাগান। আল্লাহ তুমি কোথায়, তোমাকে তালাশ করতে বাইরেছি, এই কথা বলি বাইরে দাও।
আল্লাহ তোমাকে তালাশ করতে বাইরেছি একথা বলি বাহির হয়ে গেলে আল্লাহ বলবে বান্দা আসো আসো আমি এখানে আমি এখানে আমি এখানে আমি এখানে। যে যেটা তালাশ করে যেটা তালাশ করতে বাহির হয় ঘুরাঘুরি করতে 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 বলে একটা দুধের গাই তালাশ করতেছি করে না এরকম অনেকে চা দোকানে বসে গপসপ মারে বলে খবর আসেনি একটা ভালো দুধের গাইয়ের দরকার আমার একটা গাভীর দরকার বলে না অনেকে যে গাভী তালাশ করে হ্যাঁ ঠিক আছে খাইবো তো একদিন না একদিন খাইবো না আজকে না ভাইবো কালকে ভাইবো কালকে না ভাইলো ওই দিন ভাইবো এদিন না ভাইলো ওই দিন ভাইবো খাইবো তো মারিফতে খুদাবন্দি আল্লাহ পাককে চিনি নেই আল্লাহ পাককে চিনি নেই আল্লাহ পাক বলেন তুমি কোরআনের আয়াত কোরআনের ভাষায় ভাষায় পৃষ্ঠায় পৃষ্ঠায় বুখারী তিরমিজি মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ মুওয়াত্তা মালিকের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার মারিফতের আলম আছে তুমি তো সেই আলম শিখতে পারো নাই তুমি তো সেখানে যেতে পারো না তুমি মাওলানা হইতে পারো নাই তুমি এই দেশের আম গাছের কাঁঠাল গাছের তাল গাছের ভাতায় ভাতায় ঘন্না করো আমাকে সেখানে দেখবা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক বলেন আমি শুধু তাফসীরের কোরআন শরীফের ভাষায় ভাষায় না আমি আসমানের আকাশের সৃষ্টি রহস্যে জমিনের সৃষ্টির মধ্যে কয় রকমের মাটি তোমার বাড়ির ধারে গাছের পাতায় পাতায় বৃষ্টির ফোটায় ফোটায় আকাশের তারায় তারায় সূর্যের কিরণে কিরণে চাঁদের আলোতে আলোতে বাতাসের ঢেউয়ে ঢেউয়ে তোমার জীবনের উত্থানে পতনে দিনের আগমনে রাত্রির প্রস্থানে রাত্রির আগমনে দিনের প্রস্থানে তুমি তালাশ করো আমাকে সেখানে দেখবে তুমি আমাকে সেখানে দেখবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে একসাথে ফরমাইতেছেন ওয়াল্লাইলি ইযা আসাসা ওয়াস-সুবহি ইযা তানাফফাসা ফজরের আযান দেয় তারা বলতে পারে আল্লাহ পাকের মারিফত যখন সুবহে সাদেক হয় তখন আল্লাহ পাকের মারিফতের একটা আলো ছড়াই যায় যারা মসজিদে ফজর আযান দেয় এরা ভোরে যখন সুবহে সাদেক হয় তখন দেখতে পারে আকাশের ওই কিনার দিকে থেকে একটা আলো বাইরেতেছে দেখা হইতেছে মনে হইতেছে যে আমার আল্লাহ পাকের খাস একটা কুদরত আল্লাহ পাক বলেন আমি তো কসম খাইতেছি সকালবেলার ওই আলো সম্পর্কে যে আলো তোমাদের কাছে নিঃশ্বাস ফেলাইল أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت মানুষ তোমরা আমাকে যেন দেখো না তোমরা দেখো না আমি কিভাবে গাই বানাইলাম কিভাবে দুধ বার করলাম কিভাবে তোমার মিষ্টি খাওয়াইলাম গাভীর মিষ্টি খাইছে নাকি দুধ মিষ্টি হলে কোথার থেকে গাভী তো মিষ্টি খায় নাই দুধে মিষ্টি আসলো কোথার থেকে গাভী তো সাদা কিছু খায় নাই দুধে সাদা আসলো কোথার থেকে গাভী যা খাইছে এখানে সাদা কিছু নেই এখানে সাদা আসলো কোথার থেকে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত জমিনকে আমি বিছাইলাম কেমন সুন্দর করি কোথায় পাহাড় কোথায় উঁচু কোথায় নিচু কেমনে 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 সব রকমের মাটি বৈজ্ঞানিকেরা বলতেছেন বলে মাটি 8 প্রকার মাটি 8 প্রকার মৌলিকভাবে জৈবিকভাবে হাজারো প্রকার তোমরা দেখো না এলে মাটি বেলে মাটি কাদা মাটি ফিট মাটি সোনা মাটি এঁটেল মাটি দোআঁশ মাটি মাটির প্রকার যেখানে কুশেল গাছ লাগাইছেন
সেখানে নিম গাছও লাগাইছেন। নিম গাছে পিঠা বাড়লো, কুশাল গাছে মিঠে বাড়লো, এই মাটির ভিতরে মিঠে আর পিঠা আসলো। যেখানে নিম গাছ লাগাইলেন যে মাটিতে, তার পাশেই সেখানে আবার কুশাল ক্ষেত লাগাইছেন। কুশাল ক্ষেতে মিঠে দিল আর নিম গাছে পিঠে দিল। ঠিক করলায় উস্তার মধ্যে পিঠা এলো, কোথার থেকে আসলো? মাটির থেকে আসলো, মাটির ভিতরে আসিল। বন্ধা তোমরা দেখো না আমি কিভাবে মাটিকে বানাইছি। এগুলি সব মারে হতে আয়াত। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম ভাই ও বুজুর্গার দোস্ত, আল্লাহ পাক বলেন, আমাকে যদি তোমরা দেখতে চাও, আমাকে যদি পাইতে চাও, আমার মারিফত যদি তোমরা অর্জন করতে চাও, তাইলে সমস্ত সৃষ্টির ভিতরে কোরআনের পাতা উল্টেলে যেরকম চিন্তা করলে আমারে দেখবে, খেজুর গাছের পাতা একটা হাতে নিয়ে চিন্তা করলে আমারে দেখবে। তবে দেখার জন্য তোমাকে আগে একটা জ্ঞান অর্জন করতে হবে, চোখ বানাইতে হবে। এই চোখে তুমি দেখবে না, তুমি এই চোখ বানাইলে পরে এই চোখে সব দেখবে। এই চোখ বানাইলে পরে এই চোখে সব দেখবে। চোখ বানাইতে হবে। চোখ বানানোর অর্থ হলো দিল বানাইতে হবে। আল্লাহ পাক বলতেছেন, আমার মারিফতের জ্ঞান আমি এক একটা দুল বালুর কণায় কণায় আমি সেখানে লুকিয়ে রাখছি। দেখবে কি আমাকে? ওই দেখবে যে জ্ঞানী। জ্ঞানীকে আল্লাহ পাক বলতেছেন উলুল আলবাব, জ্ঞানী। জ্ঞানীকে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী ওই ব্যক্তি, ডক্টর ওই ব্যক্তি, এটা ইসলামী ডক্টর, এটা ইমানি ডক্টর, এটা খুদাই ডক্টর, এটা নবুয়তের ডক্টর, এটা হাদিসের ডক্টর, যেটা উলুল আলবাব বলা হইতেছে। সেকে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ানো, বসা, শোয়া, সর্ব অবস্থায় যার অন্তরে আল্লাহ আল্লাহর ঘন্টা বাজে। দাঁড়ানো, বসা, শোয়া, সর্ব অবস্থায় যার অন্তরে আল্লাহ বিরাজ করে, সে যেদিকে তাকাইব সেদিকে আল্লাহর মারিফত দেখব। আর আল্লাহ আল্লাহ যার অন্তরে নাই, টাকা, মাল, দুনিয়া, সম্পদ, দৌলত, সম্মান, ইজ্জত, মেম্বারি, মিনিস্টারি, এগুলি দেখবো। সে কোরআনের ভাষা উল্টেলেও করে সেইটা দেখবো না, কোরআন থেকে টেলিভিশন বার করবে। মানুষে বলে, আমাদের বলবো যে মৌলানারা আমাদের টাকা নিয়ে নিয়ে মৌলানা হইলেন, কিছু আবিষ্কার করলেন না। আপনারা কোরআন থেকে দেখেন না টেলিভিশন আবিষ্কার করছে। আমি বললাম যে কোরআন থেকে সে টেলিভিশন আবিষ্কার করলো, টেলিভিশন তো দেখা যায় না, তুমি বলতেছো আবিষ্কার করছে। তাহাজ্জুদে নামাজ দেখে না, কোরআন শরীফের হাসত তো নামাজ দেখে না, বিদেশি জায়গায় নামাজ পড়ার কথা আছে, এটা দেখে না। টেলিভিশন বার করলে নামাজ বার করতে পারে না, রোজা বার করতে পারে না, হারাম হালাল চিনে না, জানা কারে বলে চিনে না, খোদা কারে বলে চিনে না, খোদা বার করতে পারে না। মুআজ্জাজ মুহতারাম ভাই ও আজিজ আর দোস্ত, সবচেয়ে বড় দৌলত অন্তরে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ইয়াদ অন্তরে বিরাজ করা, আল্লাহ অন্তরে বিরাজ করা, এটাই মারিফত, এটাই মারিফত। অন্তরে আল্লাহ বিরাজ করে, অন্তরে আল্লাহ আল্লাহ বলে, মুখে কাজ কারবার, কথাবার্তা বেচা কিনে লেনদেন করে, অন্তরে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহকে এইভাবে স্মরণ রাখছে, আল্লাহকে এইভাবে স্মরণ রাখছে। এই স্মরণের মধ্যে দিনের ভিতর 24,000 নিঃশ্বাস চালাইল, 24,000 নিঃশ্বাস চাইল, 24,000 সলমান বাদশার পয়গম্বরের বাদশাহী থেকে উত্তম সে ধনী হইল। 24,000 সলমান বাদশা সে একদিনে কামাইল, যার একটা নিঃশ্বাস 24,000 নিঃশ্বাস তার আল্লাহর স্মরণে থাকে। ইমানা মুহাক্কাক শুধু বখা কানি কে কদম বা খোদা বুদন বেআজ তখতে সুলাইমানি। তবে এমনি হবে না, হবে
মেহনত করতে হবে, আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে। আল্লাহওয়ালা তবলিগে যারা আছে তাদের সাথে থাকলেও হবে, আল্লাহওয়ালা মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যারা আল্লাহওয়ালা আছে তাদের সাথে থাকলেও হবে। আপনি যেদিকে মানুষ হয় একদিকে আছেন। ভালো হইতে মন চায়, বলে চাইলে চলেন, বলে সহ্য দিতে পারি না, চাইলে সে কথা বুঝে গেল। দাওয়াত আর তবলিগের নামে একটা মেহনতকে জমি নাম করা হয়েছে, সেটাও আল্লাহর জন্য। সব সারে বিবি বাচ্চা নাতি হোতা সব ধরে রাখি। সবাই বলে দাদা আপনি কই যান? বলে আমি আল্লাহ, বলে আল্লাহ রাস্তায় কিরকম? বলে আমি আসলে বলবো তোমার। বলে আমার জন্য বস্তু আনবে, আমার জন্য চকলেট আনবে, আমার জন্য। ঠিক আছে, নাতি নিতেন কান্দাগাড়ি করে দাদা আল্লাহ রাস্তায় চলে যাও। আল্লাহ বলে সব ফেলে দিলে আমার জন্য, আর আমি যদি তোমারও ফেলে দিই তুমি যাবে কার কাছে? তুমি সব হারাই সব খোয়াইয়া আমার জন্য মাথার নিচে ইট দিয়া গড়ে ভালো ফার্নিচারের খাট পালং দিয়া মসজিদে আসি, হোকলা চাটা একটা ভিজাইয়া টঙ্গের মাঠে আসি, শুয়ে গেলা ইট একটা মাথার নিচে দিয়া তুমি সব হারাইয়া আমার দুয়ারে আইলা। আমাকেও যদি তুমি হারিয়ে ফেলো তুমি কার কাছে দেবে? আমি তোমাকে আমার দুয়ারের থেকে খালি ঘরে দিব, সে আল্লাহ আমি না। আমি বড় দয়ালু, আমি বড় দয়ালু। আমার জন্য তুমি সব ছাড়িয়ে আইলা, আমি যদি তোমার ধরা না দিই তুমি কোথায় দেবে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর দুয়ারে আসেন, আল্লাহর কাছে যান, আল্লাহকে খুঁজেন, আল্লাহকে তালাশ করেন। দুয়ারে দুয়ারে, দেশে দেশে, দেশে বিদেশে, হাটে বাজারে, রোডে গাঁডে, দোকানে দোকানে, কুলি মুটে মজুরের কাছে, বড় বড় অফিসারের কাছে, মানুষের দুয়ারে দুয়ারে দৌড়েন। জিজ্ঞাসা করবে আপনারা কি চান? বলে খোদা চাই। আমার এখানে কি চান? বলে আমিও খোদা চাই, আপনিও আমার সাথে আছেন, আমি একে চাই। আর না হলে আপনার কাছে আমার কি? ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর খাদেম কাদের নিয়ে 3 দিনের জন্য তবলিগে গেছে, দরওয়ান খাদেমকে নিচে সাথে। তখন তবলিগে যখন গেছে খানা ভাগাইবের মশওয়ারা হয়েছে, খেদমতের মশওয়ারা হয়েছে। ভাইস চ্যান্সেলরের খানা খাইতে বসছে, দরওয়ান খানা খাইতে বসছে, ওই খাদেম নিচে যে চাকর নিচে যে এই খানা খাইতে বসছে আর ইনি খানা দিতেছে। তো ওই দরওয়ানে বলে ভাইস চ্যান্সেলর সাহেব শুনছি তবলিগে নাকি বহুত আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটে, আজকে 3 দিন হয়ে গেল চলে যাবার সময় হয়েছে, আশ্চর্য কিছু তো দেখলাম না। বলে আশ্চর্য কিছু দেখলে না? আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তুমি আমার সাবরাশি, তোমার ভাত দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াইলে ফাঁকা দিয়ে বিতরণ করতেছি, তুমি দেখো না? এটা আশ্চর্য না? এটা আশ্চর্য না? আমি ভাইস চ্যান্সেলর তোমার ভাত পাকাইয়া খাওয়াইতেছি যে, আর তুমি বসে রয়েছো মাথার মধ্যে ফাঁকা করতেছি, তুমি আর আশ্চর্য কি দেখবে? এটাই আশ্চর্য। মুআজ্জাজ মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, ভাইস চ্যান্সেলর হইয়া দরওয়ানের খেদমত করি, ভাত পাকাইয়া বাসনে দিয়া মাথার মধ্যে ফাঁকা করতে হবে। দরওয়ানে জিজ্ঞাসা করবে, বলে স্যার আপনি কি জন্য কষ্ট করতেছেন? বলে আমার আল্লাহকে পাওয়ার জন্য। যে সে কথা বলবে আল্লাহ বলবে তুমি তোমার মান সম্মান ভাইস চ্যান্সেলরই একবারে ছাড়ে দিলে, একজন সাবরাশি ফাঁকা করতেছ, আমার জন্য সব ছাড়ে দিলে, আমি যদি তোমার ছাড়ে দিই বান্দা তুমি কোথায় যাইবে? না না তুমি আসো, আমি তোমার, তুমি আমার। মুআজ্জাজ মুহতারাম ভাই ও আজিজ আর দোস্ত, আল্লাহর সাথে অন্তরের সম্পর্ক করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টাও করি, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। আল্লাহর সাথে অমত সৃষ্টি করি, দুনিয়ার থেকে গেলে পরে যাওয়ারও কোনো সুবিধা হবে না, গেলেও কোনো সুবিধা হবে না, অসুবিধার শেষ থাকবে না, শেষ থাকবে। মুআজ্জাজ মুহতারাম ভাই ও আজিজ আর দোস্ত, নানুপুর আসেন সময় হলে, রমজানে নানুপুর আসেন, 40 দিনের জন্য নানুপুরে এতেকাফে আসেন। সেখানে পীর মুরিদি বয়াত রুহানি কলবিয়াত এগুলি শরীয়ত তরিকত মারিফত হাকিকতের বিভিন্ন স্তরের বিভিন্ন কথাবার্তা 40 দিন ধরে একটানা আলোচনা হয়। যারা কেউ গেছেন টেছেন, এখান থেকে অনেকে গেছেন জানেন। আর
আল্লাহ রাস্তায় 3 দিন, 10 দিন, 40 দিন, 1 সাল আরো বেশি সময় দেওয়ার জন্য এরাদা করেন ইনশাআল্লাহ তাআলা। নিয়ে আসো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তুমি সবাইকে তোমার রাস্তার জন্য কবুল করো। আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যদি বাহির হয় তুমি তাদেরকে ধরা দিও মেহেরবানি করে। মুআজ্জাজ মুহতারাম ভাই ও বুজুর্গান দোস্ত, আমাদের হযরত কুতুবুল আলম শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নানুপুরের বহুত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। আপনারা জানেন, সে কথা আমার মুখে বড় বললে সেটা আর বড় হবে না, উনি নিজেই বহুত বড় ছিলেন। আশা দেওয়া রাখেন এখনো তিনার সেই নূর আল্লাহর রহমতে বাকি আছে নানুপুরে, এখনো বাকি আছে। হযরতের বড় সাহেব জায়গা মৌলানা সালাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহর রহমতে তিনার হযরতের সমস্ত ছেলেরা সবগুলি তিনার সেই গুণগুলি সবাই পাইছে। আল্লাহর রহমতে গেলে আপনাদের কষ্ট হবে না। সম্পর্ক রাখেন, তাল্লুকাত রাখেন, আসা যাওয়া করেন, রমজানে ইতিকাফে আসেন। আর আগামী জানুয়ারির 1 তারিখ 2 তারিখ, জানুয়ারির 1 তারিখ 2 তারিখ না নানুপুরে সভা, জানুয়ারির 1 তারিখ 2 তারিখ বিশেষবার শুক্রবার নানুপুরের বার্ষিক সভা। আপনারা এখান থেকে ছুটে ছুটে কয়েকজন যান, আল্লাহর রহমতে আর একটু বেশি করে একটা গাড়ি রিজার্ভ করে গেলে খরচ কম পড়বে। খাওয়া দাওয়ার ওখানে থাকার শোয়ার ভালো স্পেশাল মেহমানখানা আছে, ইন্তজাম আছে। আল্লাহর রহমতে আরামে যাবেন, আরামে আসবেন। আর আহলুল্লাহদের সাথে সম্পর্কের একটা সূচনা করেন, আল্লাহর রহমতে ভালো হবে। সবার মধ্যে আসেন। মাদ্রাসার জন্য, নানুপুর মাদ্রাসার জন্য আপনারা টাকা পয়সা যে সময় আসে এখানে ছাত্ররা তোলাতুলি করে আপনারা দেয়া দোয়া করবেন। যে ছোট্ট মাদ্রাসার ব্যাপারে আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে, এই মাদ্রাসাটাকে আপনারা বুকে নেন। কিরকম ভাঙ্গা চোরা কিভাবে ঘুরিয়েছে সেখানে আল্লাহর নাম কালাম হইতেছে। মাদ্রাসাকে বুকে নেন এবং চেষ্টা করেন আলেম ওলামাদের সাথে মিলেমিশে কাজ করেন। ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছেন, বহুত বড় একটা ভালো কাজ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। তাড়াতাড়ি চলে আসলে ভালো হবে। এখন সকলে একটু বসেন, এখনই হযরত মোনাজাত করবেন। দীর্ঘ সময়ে আলোচনা শুনছেন, মোনাজাতের পরে ইনশাআল্লাহ আমরা উঠি। আমাদের মাদ্রাসার বাৎসরিক একটা রিপোর্ট একদম সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আমাদের কমিটির পক্ষ থেকে আজকের এই মাহফিলের অনেকটা আমাদের একটা হইল এলাকারই জানান অনেক করবেন।